আপনি কি জানেন, পৃথিবীর ইতিহাসে এমন এক মুহূর্ত এসেছিল যখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিলুপ্ত হয়ে যায় এক বিশাল সাম্রাজ্য। ৬৬ মিলিয়ন বছর আগে ঘটে গিয়েছিল এমন এক ধ্বংস যা চিরতরে মুছে দিয়েছিল পৃথিবীর প্রাচীনতম শাসকদের, ডাইনোসরদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাইনোসররা সত্যি কিভাবে বিলুপ্ত হলো? একটি বিশাল অ্যাস্টেরয়েড, নাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নাকি কিছু এমন যার সন্ধান বিজ্ঞানীরাও আজও খুঁজে ফিরছে? আমাদের যাত্রা শুরু হয় ৬৬ মিলিয়ন বছর আগে। পৃথিবীতে তখন রাজত্ব করত ডাইনোসর। তারা ছিল ছোট, বড়, মাংসাশী, তৃণভোজী। এই গ্রহের প্রতিটি কোণে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে হঠাৎই একদিন মেক্সিকোর উপকূলে চিৎসুলুগ নামের একটি অঞ্চলে পৃথিবীতে আঘাত হানে এক দৈত্যাকৃতি মহাজাগতিক পাথর, যার ব্যাস ছিল প্রায় ১০ কিলোমিটার। আঘাতের মুহূর্তেই সৃষ্টি হয় ১ বিলিয়ন হিরোশিমা বোমার সমান শক্তি। ভূপৃষ্ঠে আগুন ধরে যায়, বিশাল সুনামি সৃষ্টি হয়, আকাশে উড়ে যায় কোটি কোটি টন ধুলো ও সালফার। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায়, গাছপালা মারা যেতে থাকে, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এবং ডাইনোসররা একটি একটি করে হারিয়ে যেতে থাকে চিরতরে। তবে বিজ্ঞানীরা শুধু অ্যাস্টেরয়েড থিওরিতেই থেমে থাকেননি। অনেকে মনে করেন এই বিলুপ্তির পেছনে ছিল একাধিক কারণ। ঠিক সেই সময় শুরু হয়েছিল ডেকান ট্র্যাপস নামের বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গ্যাস ও বিষাক্ত ধোঁয়া ছড়াতে থাকে। এতে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। ডাইনোসরদের জন্য বাসযোগ্য পরিবেশ একদম নষ্ট হয়ে যায়। এমনও কিছু গবেষক আছেন যারা বলেন ডাইনোসরের সংখ্যা কমছিল ধীরে ধীরে, বহুদিন ধরেই। কিন্তু সেই অ্যাস্টেরয়েডটি যেন শেষের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। তবে কিছু প্রশ্ন এখনও থেকে যায়। তারা কি সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে, নাকি এখনও কোথাও আছে কোনো অজানা রহস্যের আড়ালে? ডাইনোসররা নেই, কিন্তু তাদের ইতিহাস আজও বেঁচে আছে প্রতিটি জীবাশ্মে, প্রতিটি পাহাড়ে এবং পৃথিবীর ইতিহাসের পাতায়। আপনিও কি মনে করেন ডাইনোসররা একদিন ফিরে আসতে পারে, নাকি তারা শুধুই অতীতের এক বিস্ময়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুনরায় দেখা হবে একটি নতুন রহস্য বা আবিষ্কারের গল্প নিয়ে।